ছোটবেলায় পড়াশোনা না করলে বাপ মায় বকা দিয়ে বলতো যে গার্মেন্টস এর মেয়ের সাথে বিয়ে দিয়ে তারে আলাদা করে দেব। কেউ খারাপ কাজ করলে তুচ্ছ তাচ্ছিল্য করে বলে যে শালা গার্মেন্টস এর মেয়ে, একেবারে গার্মেন্টস এর মেয়ের মতো কাজ করে। গার্মেন্টস এর মেয়ে একটা গালির নাম, গালি হিসেবে ব্যবহার করা হয় গার্মেন্টস এর মেয়ে। আর সমাজে ওই মেয়েটা খুব মূল্যবান, যে মেয়েটা কিনা হাতে দামি মোবাইল ফোন, পতিতাবৃত্তি করে হাতে দামি মোবাইল ফোন থাকে, পতিতাবৃত্তি করে তার ফ্ল্যাট বাড়ি থাকে, পতিতাবৃত্তি করে সে দামি গাড়িতে চড়ে, পতিতাবৃত্তি করে সে দেশ বিদেশে ঘুরতে যায়। আবার নিজেকে সে কখনো পতিতা দাবিও করে না, বললেও সেটা মেনে নেয় না, কারণ না আমি তো অন্য 10 জনের মতো না, আমার সামান্য 1-2জন ফ্রেন্ড থাকে, আমি ফ্রেন্ড মেনটেন করি, তাকে পতিতা বলা যাবে না। সমাজে তারা খুব মূল্যবান, মূল্যায়িত হয়। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে মেয়েটা সুই সুতা নিয়ে চিন্তা করে, যে মেয়েটা মাথার ঘাম পায়ে ফেলে মাস শেষে 10-15 হাজার টাকা বেতন পেয়ে কোনো মতে জীবন যাপন করে, সেই মেয়েটা আপনাদের গালির খোরাক, গালি হিসেবে, গার্মেন্টসের মেয়ে হিসেবে গালি দেন, সমাজে অবমূল্যায়ন হয়। আর যে মেয়েটা অকাম পন্দায়া বাড়ি গাড়ি করে একদম হাই সোসাইটি মেনটেন করে, দামি পোশাক, দামি মেকআপ, হ্যাঁ, অন্য লেভেলে চলাফেরা করে, সেই মেয়েটাকে মূল্যায়ন করেন আপনারা। আর পরিশ্রমী মানুষকে আপনারা অবমূল্যায়ন করেন। এই যে বৈষম্যটা, এই বৈষম্যটা দূর করা খুবই জরুরি, খুব জরুরি। কারণ যদি আপনার গার্মেন্টসের মেয়ে বলে একটা সৎ মানুষকে যখন গালি দিবেন, আর একটা অসৎ মানুষকে যখন আপনার সম্মান দিবেন, তাহলে অসৎটাই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। বলতে পারেন যে পেটের দায়ে, ভাই পেটের দায়ে, পেটের দায়ে কাউকে পতিতাবৃত্তি করতে হয় না বর্তমান সমাজে, তা না হলে মানুষ কাজ করে খেত না। গার্মেন্টস, যারা বলেন যে পেটের দায়ে তারা পতিতাবৃত্তি করেন, গার্মেন্টস ওপেন আছে, চলে যান, কাজ করে খান। ও গার্মেন্টসের চাকরি করতে আপনার অসম্মানে বাধে, আর আপনার বয়ফ্রেন্ড মেনটেন করেন, বা হোটেলে গিয়ে সময় কাটান, অথবা দেশ বিদেশে ঘুরে বেড়ান, তাতে আপনার অসম্মান বোধ হয় না, তাতে ওটা কি সম্মানের পেশা? অর্থাৎ আপনি আপনার জীবন পরিচালনার ক্ষেত্রে ভুল করছেন, জীবনটাকে গোছাইতে পারেন নাই, বিধায় আপনাকে ওই কাজটি করে খেতে হচ্ছে। সেটা প্রফেশনাল, মানে শর্ট টু শর্ট, অর্থাৎ 1 শট 1000, 2 শট 5000, এভাবেও হতে পারে, অথবা ওই যে উন্নত মানের পতিতা, যেটা বয়ফ্রেন্ড মেনটেন করা যাকে বলে, 2জন 3জন 4জন মানুষের সাথে রিলেশন করে ওখান থেকে হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট নিয়ে সেই একটা জীবন যাপন করেন। ওইটা, ওই জঘন্য লাইফের চেয়ে গার্মেন্টসের চাকরি করা গার্মেন্টসের মেয়েরা অনেক ভালো, অনেক ভালো। সম্মানের জায়গা থেকে, রেসপেক্টের জায়গা থেকে তাদেরকে সম্মান করেন, শ্রদ্ধা করেন, মানুষ কাজ করে খাবে। আর যখন আপনি অসৎ মানুষকে সম্মান দিবেন, তাহলে অসৎটাই সমাজে প্রতিষ্ঠিত হবে। তো প্রিয় দর্শক, আমি কি বোঝাতে চেয়েছি, কি বলতে চেয়েছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কারণে আমার বলায় কোনো ভুল হয়ে থাকে, তাহলে আমাকে ক্ষমা করবেন। আর আমি আসলে কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করার জন্য নয়, আমার কাছে আজ মনে হলো, হঠাৎ ভাবলাম বিষয়টা,
এই কারণেই আসলে আপনাদের সামনে এই কথাগুলো বললাম। আর আমি তো বরাবরই বলে আসছি যে আমি উপদেষ্টা, মানে আমার কাজ হচ্ছে উপদেশ দেওয়া, সেটা অলিখিত, অসাংবিধানিক এবং বেসরকারি উপদেশটা। যদি আমার উপদেশ কারো ভালো লাগে তাহলে তো আমি সার্থক, আর যদি ভালো না লাগে তাহলে আমি ব্যর্থ, যে তাও কিন্তু নয়। আল্লাহ হাফেজ। কর্মজীবী মানুষ সম্মান পাক, কর্মজীবী মানুষের সফলতা আসুক, কর্মের সঠিক মূল্যায়ন হোক, এটাই আমার প্রত্যাশা। আল্লাহ হাফেজ।